লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টপিক আজকে KS কিবরিয়াকে নিয়ে। পূর্বে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে চলে আসলো বর্তমান সময়ের গণ্যমান্য জঘন্য রোস্টার KS কিবরিয়ার মিউজিক ভিডিও। বর্তমান সময়ে যে মানুষ পরিবর্তন হয় তার জ্বলন্ত প্রমাণ আমাদের KS কিবরিয়া। তো ভাবলাম যাকে দেখে রোস্টিং ভিডিও বানানো শুরু করলাম তাকেই আজকে রোস্ট করে দিই। তো ভাইজান, ভিডিওটা সিরিয়াস নিয়ে তুললেন না আপনি ঝড়, পেঁচাল বাদ দিয়ে ভিডিও শুরু করি ছোট্ট এক ইন্ট্রোর পর। রোস্টিং এর নামে টুস্টিং করতে করতে পকাত করে একটি গান রিলিজ করেন আমাদের KS কিবরিয়া। কিন্তু ভাই এটা গান নাকি অন্য কিছু? এর থেকে ভালো গান তো আমাদের হিরো আলম গায়। আমার কেন জানি মনে হইতেছে এই গানটা আমি আগেও কোথায় দেখেছি। ভাই জীবনের প্রথম একটা গান রিলিজ করলি তার ব্যাকগ্রাউন্ড হুবহু কপি করা কি দরকার ছিল? অবিশ্বাস্য ঘটনা এটা। শুধু কি তাই, হস করে আসা পাঁচই টিকটকারকেও কপি করেছেন আমাদের KS কিবরিয়া। মানিক মিয়া তার ঘাড়ের দুই পাশে দুই রমণীকে নাচিয়েছেন, আর আমাদের KS কিবরিয়ার বউ আছে বিদায় তার দুই পাশে দুই বিচিয়ালা রমণীকে নাচিয়েছেন। রোস্টারদের মান সম্মান আপনি খায়া ফেললেন। তাও সত্য। এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারেন এই অদ্ভুত চিন্তা KS কিবরিয়া পাইলো কই? আসলে রোস্টার মাঞ্চু দাদাকে কপি করে এই গানটি রিলিজ করা হয়েছে। মাঞ্চু দাদা হাঁটছু কেন একে বেঁকে দেখতে ভারী টপ, বৃষ্টির দিনে বৌদি কেন ভাজু আলুর চপ। আমারে কইলে তো আমি সুন্দর সুন্দর লিরিক্স লিখে দিই। হ্যাঁ, তুমি অন্যের গানেরটা তো লিখে দিতে পারো, কিন্তু নিজের গানেরটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে লিখছো। একজন মানুষের মাথায় কতটুকু পরিমাণ গোবর থাকলে এই কাজটা করতে পারে?